আজ আমরা দেখব উইথ এর ব্যবহার। উইথ এর মানে সাথে, সঙ্গে, দিয়ে। এরকম শব্দ সেন্টেন্সে উল্লেখ থাকলে আমরা উইথ ব্যবহার করা হয়। উইথ আমরা ইউজ করা হয় যখন কেউ কিছু বা অন্য কেউ সঙ্গে থাকে বা কোনো কেউ কিছু একই জায়গায় উপস্থিত থাকে বোঝাতে আমরা ব্যবহার করা হয়। উদাহরণগুলো দেখো। দীপা ওয়েন্ট টু স্কুল উইথ হার ফাদার। দীপা তার বাবার সঙ্গে স্কুলে গিয়েছিল। বাক্যে দেখো, দীপা কার সাথে স্কুল গিয়েছিল? তার বাবার সঙ্গে বা তার বাবার সাথে। এইরকম যে কারোর সাথে বা সঙ্গে কোথায় যাওয়া বোঝালে আমরা উইথ ব্যবহার করা হয়। পরের বাক্য দেখো, শি লিভস উইথ হার মাদার। সে তার মায়ের সাথে থাকে বা বসবাস করে। এই বাক্যে দেখো, সে সে কার সাথে থাকে? তার মায়ের সাথে। যে এক জায়গায় থাকা বোঝাতে আমরা এইভাবে উইথ ব্যবহার করি। হি লিভস উইথ হার মাদার। সে তার মায়ের সাথে থাকে বা বসবাস করে। পরের বাক্য দেখো, দেয়ার ওয়াজ এ ফ্রি কিরিং উইথ মোটরসাইকেল। মোটরসাইকেলের সাথে একটি ফ্রি বা বিনামূল্যে চাবি রিং ছিল। এই বাক্যে দেখো, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু থাকা বোঝাতে আমরা এইভাবে উইথ বাক্য ইউজ করি। যে মোটরসাইকেলের সঙ্গে একটি চাবি রিং ফ্রি ছিল। অন্য ব্যবহার দেখো, আমরা যখন কোনো বস্তু দিয়ে বা বস্তুর দ্বারা কোনো কিছু করি বা কোনো কাজ করা হয় বোঝানো হলে উইথ ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, দ্য টিচার বিট হিম উইথ এ স্টিক। শিক্ষক তাকে লাঠি দিয়ে মেরেছিল। এখানে যে শিক্ষক তাকে মেরেছিল কি দিয়ে বা কিসের দ্বারা? এ স্টিক। তার মানে এখানে আমরা উইথ ব্যবহার করেছি। যে শিক্ষক তাকে লাঠির দ্বারা বা লাঠি দিয়ে মেরেছিল। কোনো বস্তু দিয়ে বা বস্তুর দ্বারা মারা বোঝালে আমরা উইথ ব্যবহার করি। পরের বাক্য দেখো, দে কিলড দ্য ককরোচ উইথ এ স্পুন। তারা চামচ দিয়ে তেলাপোকা মেরেছে। তারা কি দিয়ে তেলাপোকা মেরেছে? এ স্পুন, চামচ দিয়ে। চামচ একটা বস্তু, তা চামচের দিয়ে বা চামচের দ্বারা তারা তেলাপোকা মেরেছে। এটাই এইরকম বোঝানোর জন্য আমরা এখানে উইথ ব্যবহার করা হয়। পরের বাক্য দেখো, ঋতিকা কাট ভেজিটেবলস উইথ এ নাইফ। ঋতিকা ছুরি দিয়ে সবজি কেটেছিল বা কাটলো। এই বাক্যেও দেখো যে ঋতিকা সবজি কেটেছিল কি দিয়ে? একটি ছুরি দিয়ে। মানে ছুরি দ্বারা বা সঙ্গে। তাহলে ঋতিকা কাট ভেজিটেবল উইথ এ নাইফ। ঋতিকা ছুরির দ্বারা সবজি কেটেছিল। পরের বাক্য দেখো, হি হিট দ্য ডগ উইথ এ রক। সে কুকুরটিকে ঢিল দিয়ে আঘাত করলো। এই বাক্যে দেখো, এর রক ঢিল বা পাথর একটি বস্তু। এই বস্তু দিয়ে বা দ্বারা কুকুরটিকে আঘাত করেছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে উইথ ব্যবহার করা হয়। তো সে কুকুরটিকে ঢিল দিয়ে আঘাত করলো। হে হিট দ্য ডগ উইথ এ রক। পরের ব্যবহার দেখো, কেউ কিছু পড়ে আছে বা বহন করে তা দেখানোর জন্য আমরা উইথ ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, এ গার্ল উইথ ব্রাউন হেয়ার। বাদামি চুলের একটি মেয়ে। এখানে একটি মেয়ের কথা বলা হচ্ছে যে তার বাদামি কালারের চুল আছে। তার মানে সে একটা বহন করছে। এই বহন করার জন্য আমরা এখানে উইথ ব্যবহার করা হয়। যে এ গার্ল উইথ ব্রাউন হেয়ার। পরের উদাহরণ দেখো, এ বয় উইথ গ্লাসেস। চশমা পরা একটি ছেলে। এই বাক্যে উইথ ব্যবহার করা হয়েছে যে একটি ছেলে যে সে চশমা ব্যবহার করে। সে যখন কোথাও যায় তার সঙ্গে চশমাটাও নিয়ে যায়
এক্ষেত্রে এই বহন করার ক্ষেত্রে আমরা এখানে এই উইথ ব্যবহার করা হয় এইভাবে, এ বয় উইথ গ্লাসেস, চশমা পরা একটি ছেলে। অন্য ব্যবহার দেখো, কোনো কিছু কভার বা ঢাকা আছে বা কোনো কিছু অন্য কিছু ধারণ করে তা দেখানোর জন্য আমরা উইথ ব্যবহার করা হয়। তো উদাহরণ দেখো, দ্য কার্টুন ওয়াজ স্টাফড উইথ ওয়ালেট, কার্টুনটি মানিব্যাগ ভর্তি ছিল। এই বাক্যে কার্টুন একটি বস্তু, এর ভেতরে কি ধারণ করছে বা কি ভরা হচ্ছে, যে মানিব্যাগ দিয়ে ভর্তি ছিল, তার জন্য আমরা এখানে উইথ ব্যবহার করছি, যে দ্য কার্টুন ওয়াজ স্টাফড উইথ ওয়ালেট, যে কোনো বস্তু অন্য কিছু ধারণ মানে তার ভেতরে ভরা হয়, সেটা বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করি। আবার দেখো, ফিল দ্য হোল উইথ স্যান্ড, বালি দিয়ে গর্তটি পূরণ করো। এই বাক্যে দেখো, এখানেও বলা হচ্ছে যে গর্তটিকে বালি দিয়ে পূরণ করা বা ভর্তি করার কথা বলা হচ্ছে। তার মানে একটি বস্তু অন্য বস্তু দিয়ে পূরণ বা ভর্তি করানোর কথা বলা হচ্ছে। বা বলতে বলতে পারো, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, জল দিয়ে গ্লাসটি ভর্তি করো বা পূর্ণ করো। যে উইথ ইংলিশ গ্রামারে অনেক বেশি ব্যবহার হয় সেন্টেন্স তৈরি করতে।